আচ্ছা, শুনছেন এখন ঠিকঠাক? জি জি এখন আচ্ছা, মোশন স্কেচ ইউজ করে আমরা কি কি কাজ করতে পারি? হোয়াট ইজ মোশন স্কেচ? আজকে দেখেন আমরা কি করব। প্রথম প্র্যাকটিসটা আমাদের কি, প্রথম কাজটা কি? এটাকে যদি আমরা স্পেস বারে চাপ দিই তাহলে আমরা দেখব যে একটা প্লেন উড়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ ম্যাপের উপর দিয়ে আমরা অনেক সময় এই অ্যানিমেশন গুলো দেখি হ্যাঁ 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 যে একটা প্লেন ইয়ে থেকে উড়ে যাচ্ছে, হ্যাঁ, উড়ে যায় যে তারপরে একটা জায়গায় যায় দেখায়। ধরেন আমরা টিভি টেলিভিশনের যে ইয়েগুলো থাকে সেগুলোর মধ্যে আমরা এই জিনিসগুলো দেখি। হুম, তারপর হচ্ছে আমরা দেখি এই ধরনের কিছু, তাই না? যে এরকম প্লেনটা ঘুরে কিভাবে ক্র্যাশ হলো, তাই না? এরকম দেখায় যে এখানে লাকসাম গিয়ে ক্র্যাশ করে ফেলছে, যে এই চিটাগাং থেকে চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড গেছে, তারপরে লাকসাম গেছে, হ্যাঁ, এই যে প্লেনটা যাচ্ছে। তো এই ধরনের ছোট ছোট অ্যানিমেশন আমরা দেখি। তো এগুলো বানানোর জন্য কিছু সিস্টেম আছে। সেই সিস্টেমটা কি? সিস্টেমের মধ্যে ধরেন এই যে দেখেন একটা প্লেন উঠছে, এর সাথে সাথে অ্যারোগুলো উঠছে, দেখছেন? জি খুব স্মুথ না? মনে হচ্ছে যে খুব স্মুথলি যাচ্ছে, মানে ঘুরছে, যে বাঘগুলো ঘুরছে, দেখেন দেখছেন বাঘগুলো যে নিচ্ছে, মানে আই মিন যখন কিন্তু সে, প্লেনের আর এরোর মধ্যে তো সামঞ্জস্য নেই। না দুটো একই রকম না, এক এক রকম করছে। কারণ প্লেন একভাবে যাচ্ছে, প্লেনের যে শেপ আর ওর শেপটা এক না, আলাদা আলাদা শেপ। প্লেন না না শেপ শেপ না এক না হলে ডিরেকশনও তো আলাদা স্যার। মানে আমি দেখেন এই যে দেখেন অন্যদিকে শেপটা হ্যাঁ দেখেন, এই যে এই শেপকে ফলো করে প্লেন যাচ্ছে, হ্যাঁ, আর শেপটা দেখেন, শেপের এই যে এইটা যাচ্ছে, মানে আলাদা আলাদা শেপ, তো তাই একরকম মনে হচ্ছে না। না 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 আমি বলতেছি যে প্লেনে যে ছাড়েন প্লেন উপর দিকে উঠে যাচ্ছে ও নিচের এরোটা অন্যদিকে যাচ্ছে কেন? আচ্ছা, এটা হচ্ছে প্র্যাকটিস, হ্যাঁ, এটা দেখানোর জন্য, না বোঝানোর না জন্য। স্যার একটু দাঁড়ান একটু দাঁড়ান এই দেখেন প্লেন একদিকে এরো একদিকে এটা মানে এটা আপনার কাছে কি মনে হচ্ছে? প্লেন আর অ্যারো একসাথে উড়বে? অ্যারো কি উড়ে কখনো? আমি ভাবছি যে এরোটা ডিরেকশন দিতেছে যে না, এভাবে যাও। না, না, আপনি একটু বেশি ভাবছেন। এটা অ্যারো না, মানে এই অ্যারোটা দিয়ে বোঝানো হয়েছে যে অ্যানিমেশনটা কিভাবে হয়, মানে অ্যারো তো গুলো আর কি, হ্যাঁ, অ্যারো আর প্লেনটা দিয়ে পরে হচ্ছে এটা স্মুথলি করা হয়েছিল যে প্লেন। আর নর্মালি যদি বলেন যে অ্যারোটা উড়ে উড়ে, যে অ্যারো যে ঘুরছে, মূল বিষয়টা হচ্ছে আমাদের এই যে ঘুরে আসা, তারপরে হচ্ছে স্মুথলি যে অ্যানিমেশনটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের মূল বিষয়। কেন মূল বিষয় সেটাও আমি একটু কথা আলোচনা করি, ঠিক আছে? আজকের বিষয় হচ্ছে মোশন স্কেচ, আমরা প্লেন উড়াবো, আর হচ্ছে অ্যানিমেশন থাকবে আমাদের সাথে, মোশন স্কেচ, ঠিক আছে? ধরেন আপনি যে কোনো কিছু একটা নিলেন, ধরেন আমরা অ্যারো নেই বা যেটাই নেই না কেন, ধরেন এই যে ধরেন অ্যারোজ আছে এখানে, ধরেন এটা অ্যারোস, আমরা কিছু অ্যারো বানাই নিছি, যে অ্যারো এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম, ধরেন অ্যারোটা আমরা এখানে নিলাম, ঠিক আছে? এরকম একটা নিলেন, নেওয়ার পর আমরা জানি যে আমরা পিএনজি পাই নাই, তাই আমরা এই অ্যারোটা নিছি, তাই না? এখন অ্যারো দিয়ে আমি কিন্তু এটা বুঝাচ্ছি নর্মালি যে আপনি কিভাবে জিনিসটা করবেন। আমরা কি করি, পাত করে ফেলি না? জি ধরেন এখানে যখন আমরা এরকম নিয়ে আসি তখন আমাদের কাছে পাত করার অপশন, এটা লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা পাত করার অপশনটা, সরি, এটা আমাদের মনে সিলেকশন নাই, কি হয়েছে বলতে পারবেন? একটা শেপ লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, কারণ হচ্ছে এটা সিলেক্ট ছিল না। বুঝতে পেরেছেন এটা? জি মানে ওই যেহেতু আমাদের লেয়ারে এই বিষয়টা সিলেক্ট ছিল না, তার কারণে একটা শেপ লেয়ার হয়ে গেছে। আমরা এখন এটা ক্লিক করে এভাবে করে এভাবে করে এইভাবে যদি করে ফেলি তাহলে অ্যারোটা ট্রান্সপারেন্ট টাইপ হয়ে গেছে। এখানে মাস্কে গিয়ে আমরা এটার মাস্ক খুলে ফেদারটা একটু হালকা দিলাম, অথবা পিছনে ব্যাক দিলাম, আর এরকম হলে এত বেশি দরকার নেই, অল্প একটু রাখবো আমি, হ্যাঁ, 3 বা 2 হইলো। এখন আমার কিন্তু পেন টুল সিলেক্ট আছে, আমাকে আবার সিলেকশন টুল সিলেক্ট করে নিতে হবে, নাহলে আবার পেন টুল আরেকটা ক্লিক করে যাবে। ধরেন আমি পেন টুলটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এটাকে ধরতে যাই তাহলে আরেকটা ক্লিক করে যাবে, দেখছেন? তাই আমাদেরকে সিলেকশন টুল অথবা ভি প্রেস করতে হবে, তারপর আমরা জুম আউট করি। এখন এইটাতে ক্লিক করলে আর এটা দেখাবে না, এই যে এখানে নীল, যে এটাতে যদি আপনি ক্লিক করে দেন তাহলে এই যে পাতের যে অপশনটা আছে না, এখানে দেখাচ্ছে পাত, এই যে হুম এটা যদি এখন আপনি ধরতে চান তাহলে পাত ধরে ফেলতে পারে, বা একটু মানে একটু ঝামেলাপূর্ণ, যে পাতটা বাই চান্স সিলেক্ট হয়ে যেতে পারে, সেটা যদি আপনি না দেখতে চান এখানে একটা ক্লিক করলে এই পাতটা চলে যাবে। এটার নাম কি স্যার? এটার নাম হচ্ছে, এখানে লেখা আছে টগল মাস্ক অ্যান্ড শেপ পাথ ভিজিবিলিটি। ওকে তো আমরা এটাকে ফিট করে ফেলি। এখন
এই নরমাল। আমরা তো অ্যানিমেশনের রুলস জানি, তাই না? আমরা অ্যানিমেশনের রুলসটা জানি না, যে পজিশন, স্কেল, রোটেশন আর হচ্ছে Opacity. অপাসিটি। এখন আমরা যদি এটাকে অ্যানিমেট করতে চাই, মাস্কের কিন্তু আলাদা থাকে, এটা তো দেখেছেন, মাস্কের পাথ এই যে আলাদা, মাস্ক পাথ, মাস্ক ফেদার, এগুলো কিন্তু অ্যানিমেশন করা যায়। আপনি যে জিনিসগুলো আমরা এখানে ব্যবহার করব, যার পাশে স্টপ ওয়াচ থাকবে, দেখবেন এরকম স্টপ ওয়াচ, ওয়াচ টাইপ আছে, তাহলে ধরে নিতে হবে এইটা অ্যানিমেট করা যাবে। যদি আপনি কোনো এই ধরেন কোনো প্লাগইন নিয়েছেন, সেটাকেও যদি আপনি দেখেন অপশন আছে, তাহলে আপনি ধরে নিতে হবে এগুলো সুন্দর মতন অ্যানিমেট করা পসিবল। এবং মজার বিষয় হচ্ছে সব কিছুতেই এই স্টপ ওয়াচটা থাকে, বুঝতে পেরেছেন মজাটা এখানে। এখন এটা হলো মাস্ক আর ট্রান্সফর্ম, দুটো আমি দেখাই ফেলছি কিন্তু। এম ফর মাস্ক, এম প্রেস করলে মাস্ক, একবার প্রেস করলে মাস্ক পাত আসবে, ডাবল প্রেস করলে চলে যাবে, আবার ডাবল করলে পুরোটা খুলবে। আর যদি আমরা এখানে প্রেস করতে চাই ট্রান্সফরমেশন, ধরেন টি ফর অপাসিটি, পি ফর পজিশন, আর ফর রোটেশন, এস ফর স্কেল, তাই না? সবগুলো আনার জন্য আমাকে জাস্ট কষ্ট করে যে ট্রান্সফর্ম প্রপার্টিসটা খুলে নিতে হবে। এখন আমরা জানি, আমরা যে অ্যানিমেশনটা এখানে দেখেছি, সেই অ্যানিমেশনটা দেখেছি যে এটা স্মুথ এভাবে ঘুরতেছে, তাই না? আমরা এখানে অ্যানিমেশন দেখেছি না, অ্যারো বা এই যে এখানে এইভাবে ঘুরছে অ্যারোটা। আপনি জাস্ট খেয়াল করেন, ভুলে যান প্লেন, আমি প্লেন অফ করে দিই, আপনি আসলে হয়ে যাচ্ছেন। প্লেন অফ করে এই অ্যারোটা খেয়াল করেন, অ্যারোটা ঘুরছে না, দেখছেন? অ্যারোটা মানে ঘুরছে, অ্যারোটা যাচ্ছে, অ্যারোটা একটা পাথকে ফলো করতেছে, তাই না? এখন আমরা যখন এটার অ্যারোটাকে ধরেন ছোট করে নিলাম, স্কেল ফর এটাকে আমি এখানেই রাখলাম, ঠিক আছে? আমি এখান থেকে এখানে, আমি যদি এটা বেসিকলি মানে একদম এই যে আমার যে প্রপার্টিজ আছে সেটা দিয়ে আমি করতে চাই, হবে কিনা আমি সেটা একটু দেখবো প্রথমে। ওকে, আমি পজিশনে একটা কি ফ্রেম দিলাম, আমি 1 সেকেন্ডে আমি চাবো এটা এখানে আসবে, ঠিক আছে? 2 সেকেন্ডে যখন যাবে তখন আমি চাই এটা ঘুরবে, এইভাবে ঘুরবে, ঠিক আছে? মনে এইভাবে ঘুরবে, এই দিক দিয়ে ঘুরে এইভাবে যাবে। এখন আমি ঘুরাতে হলে কি করতে হবে, আমাকে রোটেশন নিতে হবে, তাই না? আর ফর রোটেশন, আমি এখান থেকে রোটেশন নিলাম, রোটেশন নিয়ে আমি এটাকে ঘোরাতে যাচ্ছি। যদি আমি ঘুরাই, এই ঘুরবে, তাই না? ঘুরায় খেয়াল করবেন কিন্তু জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। আমি এখানে আবার ছুটতে হলে তার পজিশন লাগবে, লাগবে না? আবার পজিশন দিতে হবে, তো রোটেশনে তার ঘুরে উঠে যাবে না, উপরের দিকে উঠবে। এখন আমি ঘুরাবো, আবার আবার রোটেশন, তাই না? কি বলেন, বুঝতেছেন বিষয়টা? না বুঝলে বলবেন। জি জি হ্যাঁ, বুঝতেছি। এখানে আবার রোটেশন, তার মানে হচ্ছে এখান থেকে যাওয়ার পর রোটেশন, অথবা ওই যে ইয়াটা ট্রান্সফর্ম টুল, এই ঘুরালাম আমি, ঘুরে আমি আবার পজিশন, এখান থেকে পজিশন সিলেক্টেড, দেন এইখান থেকে এই, ওকে। এখন আমি প্লে দিই, দেখেন স্পেস গেল, ঘুরতেছে, দেখেন কি অবস্থা, দেখেন আমি সময় বেশি নিছি তার জন্য এরকম করতেছে, তাই না? আমি যদি শিফট ইউ দিই তাহলে সবগুলো আমাকে দেখাবে, শিফট ইউ, যে এইখান থেকে ছিল এই আসলো, এই যে প্রথম কি ফ্রেমগুলো দুইটা এই পর্যন্ত, তারপরে ঘুরছে যখন, এটাকে ধরেন এই রোটেশনটাকে ধরেন আমরা এখানেই দিয়ে দিলাম, এখান থেকে ঘুরবে, সময়টাও কমাই দিই, খুব তাড়াতাড়ি ঘুরে যাবে। আচ্ছা, রোটেশন দিছেন কেন স্যার? নাহলে ঘুরবে কিভাবে? এই যে মানে এই যে উপরে এই উঠছে। অ্যারোটা, এই যে অ্যারোটা ঘুরতেছে না, এই যে এইভাবে, হ্যাঁ, এইটা করতে চাচ্ছি আমি বেসিক, এই যে এখানে যে ঘুরে যেভাবে, এই যে এটা ঘুরে এইভাবে, এইটা করতে চাচ্ছি। এইটা করতে যাওয়ার জন্য আমি এখন বেসিক ভাবে ট্রাই করতেছি। আমি বেসিক যখন আমার বেসিক যা আমার কাছে আছে তা দিয়ে ট্রাই করতেছি আগে। গাড়িতে একটু আরেকবার দেখাবেন স্যার, কোনটা? প্রথম থেকে। এইটা অ্যানিমেশনটা আছে। হ্যাঁ। ওকে, আপনি কি আবার ঘুমান টুমান নাকি? না স্যার, আচ্ছা, আমি আচ্ছা, এই যে পজিশন, পি ফর পজিশন, আমি এখানে পজিশন একটা কি ফ্রেম দিব, একটু সময় আগাবো, তারপর আমি এখানে নিয়ে আসবো, ধরেন আমি নিয়ে আসলাম, এখান থেকে আমি এটাকে উপরের দিকে ঘোরাবো। তো ঘোরানোর জন্য আমার কি লাগবে? রোটেশন লাগবে না? আর ফর রোটেশন, আপনি শিফট ধরে আর দিবেন, আর রোটেশন আসলো, আমি এখান থেকে একটা কি ফ্রেম দিলাম রোটেশনে, একটু আগালাম, তারপরে আমি এখান থেকে রোটেশনের জন্য এই যে এখানে আমাদের উপরে একটা রোটেশন টুল আছে যেটা সহজ হয় ঘোরানোর জন্য, এই টুলটা নিলাম, সিলেক্ট করে আমি এখানে ঘোরালাম, হ্যাঁ এই ঘোরালাম, ঘুরায় এখন এটার চারপাশে একটা রোটেশনের একটা চিহ্ন আছে না, ওটা দিয়ে করতে পারতাম না? হ্যাঁ, আমি তো ওটা দিয়েই করছি, কন্ট্রোল জেড, এই যে এখানে আসতেছে না। এখন আপনি আপনি যদি এই যে সিলেকশন টুলটা থাকে, এটা দিয়ে তো আপনি ঘোরাতে পারবেন না, এটা তো সামনের দিকে যাওয়ার মুভ, ঘুরাতে গেলে আপনার এক পারবেন আপনি যে এখান থেকে ঘুরাতে, এখান থেকে ঘুরাতে, হ্যাঁ, আরেকটা পারবেন হচ্ছে এই যে এইখান থেকে
এই যে আচ্ছা। রোটেশন টুলটা নিয়ে এটা নিয়ে ঘোরাতে, এই হ্যাঁ। আচ্ছা তারপরে আবার যদি আপনি পজিশন আরেকটা ফ্রেম দেন, এখানেই দেন, আমি দেখাচ্ছি। তারপর আপনি আবার সিলেকশন টুল করেন, নেন এই, তারপরে ধরেন এখান থেকে আবার রোটেশন দেন, মানে জিনিসটা বুঝেন, মানে কতটুকু করতে গিয়ে কতটুকু কি করা লাগে, কি ঝামেলার জিনিস। পজিশনে আপনি আবার টান দেন, এবার আপনি প্লে দেন, এতটুকুর মধ্যে কি হয়েছে দেখেন, আসলো ঘুরলো গেল, হইলো কিছু? আমি কিন্তু পারি নাই, মানে এখান থেকে আবার ঘুরাইতে হবে, এই যে এখান থেকে এটা। ও আচ্ছা, এখানে আরেকবার রোটেশন দেওয়া উচিত ছিল। আমি বুঝি, হ্যাঁ এই যে রোটেশন দিছি আমি, তো রোটেশন যখন দিছি তখন এই পজিশনটা আমি এখানে রাখলাম না, দূরে একটা, খুব দ্রুত যেন না হয়, ঘুরলো ঘুরলো। কিন্তু এইটা যেভাবে গেছে একটু খালি চোখে দেখবেন, এটা কি সেভাবে গেছে না, এটা অনেক স্মুথ লাগতেছে কেন স্যার? না? আমি ডিফারেন্সটাই তো বলতেছি, এটা স্মুথ না অনেক হ্যাঁ হ্যাঁ, এটা অনেক স্মুথ সুন্দর যাচ্ছে, খুব স্মুথলি যাচ্ছে। এখন স্মুথ কেন যাচ্ছে আর ওইটা কেন যাচ্ছে? এখন অনেক সময় আমরা চিন্তা করি কি, আমরা তো বেসিক প্যারামিটার গুলো সব জানি, তাহলে সেই প্যারামিটার দিয়ে তো হয়ে যাওয়া সম্ভব। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদেরও হাত পা কিন্তু বাধা, আমরা চাইলেও কিন্তু ওই বেসিক প্যারামিটার গুলো দিয়ে আমরা সবকিছু করতে পারবো না, যেগুলো খুব টেকনিক্যাল বিষয়। যেমন আপনি একটা প্লেন উড়াবেন, বা আপনি এই যে এরকম একটা পাতের উপর দিয়ে কিছু একটা নাড়াবেন এত স্মুথলি, বা কোনো নদীতে আপনি একটা নদী বানালেন, পানির নিচের যে সিনগুলো আছে আপনি একটা বানালেন, ধরেন হ্যাঁ পিএনজি নিয়ে কিছু মাছ নিলেন, মাছগুলো তো এইভাবে চলবে তাই না? আপনি জাস্ট ফিল করেন, মাছগুলো কিন্তু এরকমই চলবে, ঠিক আছে? আস্তে আস্তে যাবে, তখন কি করবেন আপনি, তাই না? সেই জন্য আমাদেরকে একটা জিনিস ফলো করতে হয়, বেসিকটা দিয়ে আমাদের হয় না। আমরা এইটাকেই যদি মোশন স্কেচ করি, ধরেন আমি সব ডিলিট করে দিলাম, এই জিনিসটাকে আমরা এইভাবে রাখবো, এটা রোটেশনটা আমরা একটু ঠিক করে নিই, এটাকে ঘুরাই নেই, ঠিক আছে? এই রাখলাম। এবার একটু খেয়াল করবেন খুব মনোযোগ দিয়ে, ঠিক আছে? আর আমাকে প্রশ্ন করার জন্য কোনো রকম ভয় বা কোনো রকম কিছু পাওয়া যাবে না, হ্যাঁ? যে বারবার এক প্রশ্ন আপনি 1000 বার প্রশ্ন করেন, আমি আনসার দিতে বাধ্য। আমি যদি আপনাকে না শেখাতে পারি সেটা আমার জন্য ব্যর্থতা হবে, ঠিক আছে? প্রশ্ন এনি কাইন্ড অফ কোশ্চেন প্লিজ। এখন আমরা মোশন স্কেচ ব্যবহার করব। মোশন স্কেচ ব্যবহার করার জন্য আমাদেরকে যেটা করতে হয়, সিলেকশন থাকতে হবে, এইটা থাকার পরে আমরা চলে যাব লেয়ারে। লেয়ারে যে আমরা এখানে খুঁজবো মোশন স্কেচটা কোথায় আছে, আমরা দেখব প্রথমে কোথাও আছে কিনা, নাহলে অ্যানিমেশনে দেখব, মানে কোথায় আছে আমাদেরকে আগে প্রথমে এইটা বাইর করতে হবে, ঠিক আছে? মোশন স্কেচ লেখা আছে, ধরেন আমি জানি না, আপনি কোথাও মোশন স্কেচ দেখতেছেন এখন? দেখেন তো, দেখেন তো। আমি আসলে দূরের জিনিস দেখি না তো, অনেক ছোট। চশমা ইউজ করেন না? মানে চশমা বানাইছি কিন্তু পড়ি না, মানে না প্লিজ, ক্লাসের সময় এগুলো পড়ে ফেলবেন, ক্লাস ধরলে, কারণ এগুলো এমনি ছোট দেখা যায় তো, অনেক ছোট সাইজ হয়ে আসে। এই যে এখানে আপনার এই উইন্ডোতে মোশন স্কেচ আছে, এই যে মোশন স্কেচ ও পাইছি পাইছি। পাইছেন? এই যে মেটা, হ্যাঁ হ্যাঁ, এটাকে আমাদের ক্লিক করতে, পেইন্টের উপরে মোশন স্কেচ। ক্লিক করলে এই যে এইখানে একটা ইয়ে খুলছে দেখেন, ছোট, এই যে এখানে মোশন স্কেচ, এখানে তিনটা অপশন আছে, একটু নিচের দিকে খেয়াল করবেন, খেয়াল করতে পারতেছেন কিনা আমি জানি না, আমি বড় করে দিই, দাঁড়ান। ওই যে বড় করলেও লাভ নয়, ও ছোটই হয়ে যায়। দেখতে পাচ্ছি। হ্যাঁ এই যে এটা, হ্যাঁ। তো এখানে আছে ক্যাপচার স্পিড, তারপর আছে স্মুদিং, শো ওয়্যারফ্রেম, ব্যাকগ্রাউন্ড, কোনটা, ঠিক আছে? স্টার্ট ক্যাপচার, এখানে টাইম। আমরা কি করব, এখানে এই যে ক্যাপচার স্পিড 100% আছে, এখানে আমরা কি করব, স্টার্ট ক্যাপচার করব প্রথমেই চেক করার জন্য কিভাবে করে, মানে দিস ইজ দ্য বেসিক ফর্ম অফ মোশন স্কেচ ইউজিং। হ্যাঁ, আমি এটাতে ক্লিক করব, তখন দেখবেন একটা হ্যান্ডেল হয়ে গেছে এরকম, দেখছেন? চার কোণা একটা হ্যান্ডেল ডিপ 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 নিতেছে, জ্বলতেছে, দেখতে পাচ্ছেন নাকি দেখছেন না আল্লাহ জানে। না না, দেখতে পাচ্ছি না স্যার। আমি কোথায় নিলে দেখতে পাবেন, কালোর মাঝখানে মাউস পয়েন্টারটা দেখছেন? মাউস পয়েন্টারটা প্লাস প্লাস একটা ইয়ে ডিপ 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 করছে, ডিপ 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 এইসব দেখতে পাচ্ছি। আচ্ছা প্লাসের মতো। হ্যাঁ হ্যাঁ, এইটাই একটু খুলে আলহামদুলিল্লাহ, দেখছেন? এইটাকে জাস্ট আপনি একটা নরমাল ক্লিকে যে লেফট ক্লিক করে এই যে আপনি ড্র্যাগ করতেছেন, আমি দেখেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ড্র্যাগ করতেছি না, এই ড্র্যাগ করে, মানে ড্র্যাগ করতে বলছেন আপনি টানতেছেন? হ্যাঁ হ্যাঁ, মানে আমি ধরে মাউসের এই যে লেফট পয়েন্টারটা ধরে তারপরে জাস্ট ড্র করছি। এখন আমি যদি প্লে দেই, স্কেচ দেখেন কি হইলো,
আমি যদি আবার একটু ক্লিক করে দেখি, দেখেন কি হয়েছে, দেখেন সিলেক্ট, এই যে পাথটাকে সে ফলো করছে, হ্যাঁ, এই ফলো করছে, কিন্তু আমাদের কাজটা কি হয়েছে, হয় নাই তো। না রোটেশন হয় না এখানে। আমাদের তো এখানে রোটেশনটা হয় নাই। এখন রোটেশন না হইলে তাহলে আমার এই ঘোড়ার ডিম দিয়ে কি কাজ, নাকি? হ্যাঁ, সুন্দর লাগতেছে না। হ্যাঁ, এখন আমরা তো ওইখানে রোটেশন হয়েছিল, তাহলে এখানে রোটেশন হচ্ছে না কেন? প্রথম কাজ যেটা আমরা করব, এটা একটু কাঠখোট্টা কিসিমের হয়েছে, একটু বাড়ি খাচ্ছে, ধূপ ধাপ করতেছে, দেখেন স্মুথ না। আমাদের প্রথমে যেটা করতে হবে, স্মুথনেসটা বাড়াইতে হবে। যদি আমি এখানে স্মুথনেসটা বাড়াই, আপনি যাই করবেন আবার ক্যাপচার করতে হবে, ঠিক আছে? এই আমি বাড়াই নিলাম একটু, তারপরে স্টার্ট ক্যাপচার, আবার স্টার্ট ক্যাপচার দিলে আগেরটা চলে যাবে। এই ঠিক আছে, এবার প্লে দেন, এই যে যাচ্ছে। এখনো কিন্তু ও পাথটাকে Smooth আছে। ফলো করছে না, স্মুথ আছে কিন্তু, কিন্তু পাথকে কিন্তু ফলো করছে না। এখন যদি পাথটাকে ফলো করতো তাহলেই আমাদের কাজ শেষ হয়ে যেত। মানে বুঝতে পারছেন, মানে হ্যাঁ, হ্যাঁ, পাথটাকে বুঝতে কি, পারছি। এই পাথটাকে সে ফলো করবে। হ্যাঁ, ফলো হ্যাঁ, মিন্স হচ্ছে এইরকম, ওর মাথাটা এখানে এইভাবে যাবে, হ্যাঁ, হ্যাঁ, মানে কেমন জানি রোবোটিক লাগতেছে বা সুন্দর লাগে না, যেটা আপনি আমাকে প্রথম ভিডিওতে মানে আরেকটা যেটা স্যাম্পল হিসেবে রাখছেন ওইটা অনেক সুন্দর লাগতেছে, ওরকম হয় নাই। হ্যাঁ, না না, এখানে কিছু অযাচিত পড়ে গেছে, ওগুলো একটু ডিলিট করে দিলে তো লাগবে না আমার। এগুলো ডিলিট করতে পারবেন সিলেক্ট করে করে, বুঝতে পেরেছেন? এটা তো স্যার কি পেন পেন টুল না? না না, এটা হলো মোশন ক্যাপচার, হ্যাঁ, আর পেন টুলের মতোই, কিন্তু আপনি ধরতে পারবেন আর কি। দাঁড়ান আমি এটা আবার করি, একটু ঝামেলা চেঞ্জ হয়ে গেছে। এই আমার মাউসটার মনে হয় সমস্যা আছে, আমি ছেড়ে দিছি পরেও ধরছি। মাউস একটু প্রবলেম আছে, ছেড়ে দে, আপনার মাউস এরকম হবে না। ওদিকটা লাস্টে আবার কি ফোন নিয়ে নিচ্ছে, আচ্ছা থাক, আমরা দেখার জন্য করতেছি তো, প্রবলেম নেই। তো আমাদের এইটা হইলো না, আমরা যে এই যে ফলোটা করবে, লাইক এই যেখানে যে ফলোটা করছে সেটা হইলো না, ঠিক আছে? এখন এটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে ওরিয়েন্ট অ্যালং পাথ, একটা ব্যাপার আছে, ওরিয়েন্ট অ্যালং পাথ। কি জিনিস বলেন, ওরিয়েন্ট অ্যালং পাথ? আমরা এটা কোথায় পাবো? ওরিয়েন্ট অ্যালং পাথ, ওরিয়েন্ট অ্যালং, এখানে আছে কোথাও ওরিয়েন্ট অ্যালং পাথ? নাই। আমরা এখানে দেখি ওরিয়েন্ট অ্যালং, সবকিছু উইন্ডোতে থাকবে না স্যার? না উইন্ডোতে নাও থাকতে পারে, অনেক সময় আমাদের লেয়ারে থাকতে পারে। ওরিয়েন্ট অ্যালং পাথ আছে কোথাও? ওরিয়েন্ট কম্পোজিশনে আছে, এডিটে আছে, দেখেন তো ওরিয়েন্ট অ্যালং পাথ। নাই মনে হয় না, না না, এই তো দেখতেছি না। কোথাও নাই নাকি? তাহলে এই জিনিস কই কই খুঁজে পাবো? কান্নাকাটি করা ছাড়া তো উপায় নাই কোনো। ওরিয়েন্ট অ্যালং পাথ অ্যানিমেশনে দেখেন তো, এখানে থাকারই কথা, আছে না? নাই তো স্যার। ওই যে যেগুলো নিভা আছে ও আপনি তো আবার দেখেন না। না না, দেখি তো। ওরিয়েন্ট অ্যালং পাথ, ছোট জিনিস দেখেন না বললেন না? তখন দেখতে পাচ্ছিলাম, এখন ফুল ও স্ক্রিনে দিছে, এখন দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, ওরিয়েন্ট অ্যালং, এখানে আছে দেখেন তো, ওরিয়েন্ট ওরিয়েন্ট ওরিয়েন্ট, ও থাকলেই হয়ে যাবে নাকি? হ্যাঁ, টি আছে, টি এর পরে তো নিচে নামে স্যার, নিচে থাকতে পারে। হ্যাঁ, আর নাই, আর নাই, নিচের এটা খেলা শেষ। আচ্ছা, কন্ট্রোল অল্টার ও যদি দেন, অটো ওরিয়েন্ট, ওরিয়েন্ট অ্যালং পাথ করতে হবে এখানে, তার মানে হচ্ছে আমরা অটো ওরিয়েন্ট খুঁজি। চলেন তো আবার দেখি কই আছে অটো ওরিয়েন্ট, আছে? তাহলে মানে এ দিয়ে শুরু হবে, উইন্ডোতে থাকতে পারে স্যার। চলেন লেটস গো, অডিও লাইন আছে? অডিও আছে, এ লাইন আছে না, অটো কোথায়? লেয়ারে দেখি আছে মনে হয়, দেখেন তো। ও এ না, এবারে হ্যাঁ, অটো ট্রেস আছে। অটো ট্রেস, আচ্ছা এটা না। কম্পোজিশন আছে দেখেন তো। ই এড টু আছে, না নাই। আচ্ছা, এডিটে, এডিটে হিস্ট্রি নাই স্যার। ফাইলে, দাস
অ্যাড ফন্টস, অ্যাড ফুটেজ, কোথায় লাগতেছে? কোথাও নাই, তাহলে আমরা কি দিয়ে খেলবো? তো বিপদ। হ্যাঁ, কিসের বিপদ? হ্যাঁ, বিপদ, পুরাই বিপদ। অ্যালাইনেও তো আসবে না, সেটা নিচে তো যাও। দেখেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি না পাই, আমরা সামহাও না পাচ্ছি, কন্ট্রোল অল্টার ধরে ও দিয়ে ওরিয়েন্ট অ্যালং পার্টটা সিলেক্ট করে ওকে দিয়ে দিব। এবার দেখেন ভদ্রলোক ঠিক হয়ে গেছে। ও আবার সুন্দর স্যার। ভুলে আসছে আবার। দেখেন খুব স্মুথ হয়েছে, এখন অটো ওরিয়েন্ট হয়ে গেছে, ও ফলো করছে। ঠিক আছে, ধরেন এইটা দিয়ে ধরেন আমি অনেকগুলো কনসেপ্ট করা পসিবল, তাই না? মানে এটাই সুন্দর লাগতেছে কিন্তু। ধরেন এটা সুন্দর, বা এটা হচ্ছে ধরেন অটো ওরিয়েন্ট করতেছি, এটা আমি আবার কিন্তু ক্যাপচার করতে পারবো। ইভেন আরেকটা মজার বিষয় বলি, যে আমরা এই ধরেন এখন যেটা করতেছি, এটা করতেছি ব্ল্যাক, ওই যে আমাদের যে ব্ল্যাকটা আছে তার উপরে, তাই না? আমরা যদি চাই কোনো একটা ব্যাকগ্রাউন্ড আনতে, লাইক কোনো একটা বড় ব্যাকগ্রাউন্ড বা কোনো একটা কিছু ব্যবহার করব, ধরেন একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড মানচিত্র আনতে পারি আমরা। মানচিত্র আনি, মানচিত্রটাকে বড় করে নিলাম, এর উপরে চালাইতে চাই। ও আচ্ছা, এখন এইখানে একটা অপশন আছে যে আমি এটার উপরে যখন এটাকে চালাবো তখন এই যে এরকম হবে। আর যদি আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা উল্লেখ করে দেই তাহলে একটা ডিফারেন্স তৈরি হবে। কিভাবে হবে? ধরেন আমরা এখানে এই যে ইয়াটা আছে, এটাকে এস ফর সিলেকশন ছেড়ে দিই, আমরা স্টার্ট ক্যাপচার একবার ধরে ফেললে এই সমস্যা ছাড়া যায় না। ধরেন আমরা চিটাগং থেকে ঢাকা আসছি, ঢাকা থেকে ময়মনসিংহ, ময়মনসিংহ থেকে রাজশাহী, খুলনা হয়ে এভাবে ঘুরে আবার চিটাগাঙে আসছি। ঠিক আছে, অ্যারো। এখন অ্যারোটাকে আমরা এস ফর স্কেল ছোট করে দিই, ধরেন এটাই বিমান। ঠিক আছে, এতটুকুর মধ্যে সে যাবে। চিটাগং থেকে ঢাকা যাচ্ছে, ময়মনসিংহ হয়ে রাজশাহী হয়ে খুলনা হয়ে আবার চিটাগাঙে ব্যাক করছে লাস্টে। এখন এখানে একটা মজার বিষয় হচ্ছে কি, আমরা এখানে দেখবো কি ফ্রেম হয় কিনা। দেখেন কি ফ্রেম হয়েছে কিনা। আমাদের রেড যেটা আছে এটাতে কম্পোজিশন, ও আচ্ছা এটা লাস্টে কি ফ্রেম ছিল। আচ্ছা এখানে আমি এখন আবার নিব, ঠিক আছে, কি ফ্রেমগুলো বাদ দিয়ে দিলাম। আমি আবার নিব এখানে স্টার্ট ক্যাপচার, আমি এখান থেকে চিটাগং ঢাকা সিলেট যাব, এবার সিলেট অনেকদিন যাওয়া হয় না, রংপুর, তারপরে রাজশাহী খুলনা হয়ে কই আসলাম। দেখেন কি ফ্রেম পড়ছে, দেখছেন কি ফ্রেম কিন্তু ছিল না, নিচে দেখেন কি ফ্রেম পড়ছে। কোথায় কি ফ্রেম তো পড়ে নাই? কি ফ্রেম নিচে দেখেন, ওই যে নিচে এটা কোন পজিশনের কি ফ্রেম আছে দেখেন, হ্যাঁ হ্যাঁ ওইটারই কি ফ্রেম পড়বে। এটাই হচ্ছে আপনার ইয়ার কি ফ্রেম। এখন পড়লো কেন স্যার? এই কনসেপ্টটা বুঝতে পারিনি। এই যে সেজন্য আমি বলছি, ধরেন এটা আমি ডিলিট করে দিলাম, ডিলিট, কিছু নাই, এই রাখলাম আমি এই এতটুকু। এই 10 সেকেন্ডে আমি এটাকে উড়াবো। ধরেন আমি এখান থেকে স্টার্ট ক্যাপচার নিলাম, ব্যাকগ্রাউন্ডটা অফ করলাম, ধরেন এবার নিলাম চিটাগং, এই যে ব্যাকগ্রাউন্ড অফ করছেন না, দেখেন চলে গেছে আপনার ম্যাপ। আপনি এখন কোনো আইডিয়া পাবেন না, দেখছেন? কারণ আপনি আন্দাজি ঢিল মারতেছি আমরা, ঠিক আছে, একটা ব্যাকগ্রাউন্ড অফ করছি। এখন আবার যদি করি শুধু স্টার্ট ক্যাপচার নিলেই হবে, আমরা ব্যাকগ্রাউন্ডটা অন করে নিব, যে আমি ম্যাপটাকে যেন ফেস করতে পারি। এটা নিলাম, নিয়ে আমি শুরুতে চলে আসলাম, আসার পরে স্টার্ট ক্যাপচার এগেইন দিলে আগের কি ফ্রেমগুলো চলে যাবে, কি ফ্রেম অটোই পড়বে। হ্যাঁ, ভয়ের কিছু নাই, এটাকে আমরা এডিটও করতে পারবো। ধরেন ঢাকা সিলেট ময়মনসিংহ রাজশাহী হয়ে এই এই ভালো হয়েছে। এবার এবার প্লে দেন। এই কি ফ্রেমগুলো কেন পড়তেছে জানেন নিচে? ধরেন ধরেন আপনি এখন চাচ্ছেন যে এই ঢাকায় গিয়ে একটু স্টে করবেন, নরমালি আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন এখানে, এই কি ফ্রেমটা স্টে করা, কন্ট্রোল সি, আপনি এই পর্যন্ত এটাকে এখানে স্টে করাবেন।
ধরেন এই যে দিলেন, দেওয়ার পর দেখবেন এই ঢাকায় গিয়ে এসে থামবে, একটু স্লো, তারপর আবার যাওয়া শুরু। আপনি এগুলোর এডিট করতে পারবেন, একটু দূরে নিতে পারবেন, আর কি ফ্রেমটা অটোমেটিক্যালি পড়ে যাবে। ঠিক আছে, জি। আপনি যতবার এই যে স্টার্ট ক্যাপচার নেবেন নতুন কি ফ্রেম পড়বে, জাস্ট এটা মনে রাখতে হবে। আচ্ছা, এমনি এই মানে কাজটাকে যদি স্মুথ করতে চায়, এই যে মানে দেরিতে করে বা মানে কি ফ্রেম গুলো যে সময় অনুযায়ী কোনখানে কতটুকু রাখবো, এটা কি আমি আমি আপনি ডিসাইড করব না? ডিসিশন নেবেন অ্যাকর্ডিং টু ইওর স্ক্রিপ্ট। মানে ধরেন আপনাকে কেউ স্ক্রিপ্ট দিয়েছে যে আমার এই কাজটা এরকম লাগবে, তখন আপনি এটা অ্যাকর্ডিং টু স্ক্রিপ্ট আপনি এটা করবেন। সে যদি বলে যে ঢাকা থেকে চিটাগাং গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবে, তারপরে আপনি আবার রাজশাহী নেবেন, তখন আপনি সেটা করবেন। ঠিক আছে, জি, জি। এখন আমি আরেকটা জিনিস, একটু গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে আমি এটা দিয়ে অ্যানিমেট করছি, অ্যানিমেট করে এখন আমি চাচ্ছি ভাই এই অ্যারো তো জীবনে উড়ে না, অ্যারো তো উড়ে যায় না, তাই না? এখন তো প্লেন উড়ে। এখন আমি এটাতে এই জায়গাটাতে রিপ্লেস করব, অ্যারোর জায়গায় আমি প্লেন বসাবো। হাউ কুড, মানে বুঝতে পারছেন? হ্যাঁ, পিএনজি নিয়ে আসবো। হ্যাঁ, পিএনজি নিয়ে আসবো। না আমি পিএনজি তো নিবই, কিন্তু আমি এই জায়গাটাতে রিপ্লেস করব ডাইরেক্ট। আমি চাই সব অ্যানিমেশন ওটাতেই থেকে যাবে। হুম, এখন কিভাবে করবো? এখানে রাইট ক্লিক করলে কিছু অপশন আছে, যেমন রিভিল, কিন্তু আমার এটা হবে না, আমার লাগবে রিপ্লেস। কোনো রিপ্লেস আছে কোথাও, কোনো অপশন? না। আচ্ছা নাই। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে দেখবো আমাদের প্লেনের ফুটেজ কোনটা, এটা তাই না? আপনি প্লেনের ফুটেজ ধরে থাকা অবস্থায় এইখান থেকে এডিটে গেলে এখানে দেখবেন রিপ্লেস অপশন থাকতে পারে, আছে? নাই। আচ্ছা, এখানে ধরে থাকা অবস্থায় অল্ট প্রেস করবেন, অল্টার প্রেস করে এটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিবেন। অল্টার প্রেস করে ড্র্যাগ করে আমি কন্ট্রোল জেড দিয়ে আবার অল্টার প্রেস করে, এখনো কিন্তু অ্যারো আছে, খেয়াল করেন, আপনি অ্যারোটা দেখেন, অ্যারোর দিকে তাকান। হুম, আরে 400 না, 100%। এই যে অ্যারো না, এইখানে এই যে আমি এটাকে সিলেক্ট করব, ফার্স্ট এটাকে সিলেক্ট করব, দিস ওয়ান যেটাকে আমি আনতে চাই। অল্টার প্রেস করব, কিবোর্ডের বাম পাশে যে উইন্ডোজ বাটনের পাশে অল্টার আছে, আপনার কিবোর্ড থাকলে দেখেন, খেয়াল করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে অল্টার পারছি। ধরে রাখবেন, ধরে রেখে এসে ড্র্যাগ করে মাউস দিয়ে লেফট মাউসে ড্র্যাগ করে এনে এটার উপরে ছেড়ে দিবেন। ওই দেখেন প্লেন হয়ে গেছে, কিন্তু সমস্যা হয়েছে প্লেনটা কাটা গেছে, তাই না? দেখছেন প্লেনটা যে কাটা গেছে? কাটা গেছে কেন স্যার? কাটা গেছে কারণ হচ্ছে ওই যে আমরা ইয়াটা ব্যবহার করছি, এই যে এই অ্যারোটার যে কম্পোজিশন সাইজ, ওই সাইজ অনুযায়ী নিছে। অ্যারোর কম্পোজিশন ছিল ছোট একটা অ্যারো, ছোট না? আমরা যখন পাত করে ফেলছি তখন অ্যারোটা তো আরো ছোট হয়ে গেছে। এই যে অ্যারোর সাইজ, এই যে পাত, তাহলে আমি কেমনে বুঝবো সাইজ কতটুকু? এই যে আমার কাছ থেকে এই যে এখানে মাস্কে যাবেন, ফার্স্টে মাস্কটা ডিলিট করে দিবেন। দেখেন মাস্ক ডিলিট করলে কি হয়, এই যে এই মাস্কটা ধরেন, ধরে ডিলিট প্রেস করেন, এই যে চলে গেছে। আমি কেমনে বুঝবো? আমি বুঝবো ঠিক এইভাবে, আমি যখন এখান থেকে এই যেটা নিছি না, এটা 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 যখন আমি ড্র্যাগ করে ছাড়বো, এখানে কতটুকু, এই সাইজ না? হুম, এটা কিন্তু পুরোটা ওর কম্পোজিশন সাইজ। সাইজটা কত? যাই কম্পোজিশন সেটিং 425/328, এবং আমাদের যে বিমানটা নিছি সেটাও এই কম্পোজিশনেই আসছে, এই আসছে। আপনি যদি এটাকে ইয়ে করেন, এটাও এই সাইজেই আছে, বড় করবো। এই যে দেখছেন এই সাইজে চলে হুম। আসছে। এইটা আমি এই জন্য বুঝছি। ওই সময় কি হয়েছে, পাত ছিল, কন্ট্রোল জেড, বুঝছেন? এর আগে প্রথমে যে পাতটা করলাম, এই যে পাত, এই যে পাত, সবুজ পাতটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ সবুজ পাত, পাতটাকে হ্যাঁ দেখছেন? স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই পাতটা আমরা করে সাদাটা নিয়েছিলাম। বাইরের ভিতরে সবুজ। হ্যাঁ, পাতটা নিয়েছিলাম না শুরুতে, শুরুতে পাত করে নিয়েছিলাম না অ্যারোটাকে, অ্যারোটাতে এমন ছিল। ও আচ্ছা, এরোটা পাত করছে, জি, জি, এরোপ্লেন জি। পাত করছে। না, এরোপ্লেন আর অ্যারোর মধ্যে অ্যারোটাকে পাত করে নিয়েছিলাম না, সাদা অংশটা জি, বাদ দেওয়ার জন্য। হ্যাঁ, এখন ওই পাতটা তো রয়ে গেছে, এই মাস্কটা হ্যাঁ। তো রয়ে গেছে আমার। আমি ক্লিক করলে মাস্ক এখানে চলে আসে, এই মাস্কটা আমার রয়ে গেছে, এটাকে আমার ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিলেই তো প্লেনটা চলে আসবে। আচ্ছা, আমরা যদি এরোটাকে পিএনজি নিয়ে আসতাম তাহলে তো এই ঝামেলা হতো না, না? হ্যাঁ, ঝামেলাও হইতো না, প্লাস হচ্ছে আমাকে আর কিছু করতেও হইতো না। ঠিক আছে, সহজ হতো। আর এইটা ধরেন এই যে সিস্টেমটা আমি দেখাইছি, এইটা এইখানের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না অ্যাকচুয়ালি, সত্যি কথা আমি দেখাইছি। আপনি যে কোনো ক্ষেত্রে এইভাবে চেঞ্জটা করতে পারবেন, রিপ্লেস করতে পারবেন। ধরেন একটা ইমেজ ছবি আপনি করছেন, এখন আপনাকে বলছে যে এই রকম অ্যানিমেশন হবে, কিন্তু একটা একটা করে ইমেজ চেঞ্জ হবে। মানে ধরেন 5 সেকেন্ড করে করছেন বা 3 সেকেন্ড করে করছেন, ইমেজ গুলো চেঞ্জ হবে। আপনি সবগুলাই কিন্তু ধরেন 10টা ইমেজ আছে, আপনি সবগুলোতে কিন্তু চেঞ্জ করতে পারবেন এইভাবে। অল্টা প্রেস করে ড্র্যাগ করে ছেড়ে দিলে তাহলে অ্যানিমেশন সব থেকে যাবে।
কিন্তু বেস্ট প্র্যাকটিস কি আমাদের জন্য জানেন? এখন এইটার ক্ষেত্রে বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমাদের এই ইয়াটা, এই যে প্লেনটা আলাদাভাবে নিয়ে, হ্যাঁ, প্লেনটা আলাদাভাবে নিয়ে আমরা আবার স্টার্ট ক্যাপচার করে বেস্ট প্র্যাকটিসটা করা। রাজশাহী, রংপুর, রাজশাহী, খুলনা, এটা বুঝতে পারতেছেন? ঢাকায় পৌঁছানো মানে বেস্ট প্র্যাকটিস হচ্ছে এই। এখন এইটাতে আবার ওই যে ওরিয়েন্ট অ্যালং পাথ, কন্ট্রোল অল্টা ও, ওরিয়েন্ট অ্যালং পাথ, ওকে, এই দিলাম। এবার দেখেন, কিন্তু এখানে এখন আপনি বলবেন স্যার এটা তো প্রবলেম আছে। এখন ওরা কি করবেন, শুরুতে ভদ্রলোককে ঘুরাই দিবেন। যদি একবার ঘুরে দেন তাহলে আর সে 2 নম্বরই করবে না। আচ্ছা স্যার, আমি ধরেন আমার কাছে মনে হলো সাইজটা ছোট, বড় আরো আমি ছোট না আরো হ্যাঁ? বড় করব? হ্যাঁ হ্যাঁ, তো আমার নরমাল স্কেল, পজিশন চেঞ্জ হয়ে যাবে? কিচ্ছু চেঞ্জ হবে না, জাস্ট স্কেল। স্কেল চেঞ্জ করবেন, অ্যানিমেশন চেঞ্জ হবে না যতক্ষণ স্ট্যাট ক্যাপচারে আপনি চাপ না দিচ্ছেন আর এখান থেকে এই ইয়াগুলো ডিলিট না করতেছেন, এই যেগুলো এগুলো ডিলিট না করতেছেন ততক্ষণ পর্যন্ত আপনার কিছু চেঞ্জ হবে না। আপনি এক্সপেরিমেন্টও করতে পারবেন, ইভেন এটার ভিতরে আপনি শ্যাডো দিতে পারবেন, যে প্লেনটা উড়ে যেতেছে উপরে ইয়া পড়তেছে, ও হ্যাঁ, আমি দেখলাম ওই অ্যারোর নিচে দেখলাম শ্যাডো পড়ছে। যেমন এটা শ্যাডো পড়বে। হ্যাঁ, শ্যাডো ফালানোর জন্য আমাদের করতে হবে এই লেয়ার থেকে লেয়ার স্টাইলে যেতে পারেন, আপনার পরিচিত জায়গা থেকে আসতেছি, সেখানে হচ্ছে ড্রপ শ্যাডো, ওই যে ড্রপ শ্যাডো করছে, এই ড্রপ শ্যাডোর জন্য আমরা, হ্যাঁ ফটোশপ, কিন্তু এইটাই বেস্ট প্র্যাকটিস না, আমরা অন্য আরো প্র্যাকটিস আছে সেগুলো ফলো করি। এইটাতে ডিসটেন্সটাকে আমি আরো বাড়া দিচ্ছি, হ্যাঁ, তারপরে অপাসিটিটা এখানে স্প্রেডটা আরো বাড়া দিতে পারেন, তাহলে অনেক হবে, এত দরকার নাই। এটা খুব বেস্ট প্র্যাকটিস না, আমি বলে দিচ্ছি, এটা কোনো রকমে চলে আর কি। হ্যাঁ, আমাদের জন্য বেস্ট প্র্যাকটিস কোনটা জানেন? আমাদের এই যে ইফেক্ট এন্ড প্রিসেট, এটা কি দেখাইছিলাম? দেখাই নাই, এখন আসতেছে। ওইটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। ওখান থেকে এই দেখছেন, বুঝতে পারছেন? এখন যদি আপনি এখানে স্টোরি করতে চান, যে মানে আমি একটা স্টোরি করব, সেই ক্ষেত্রে স্টোরিটা কিরকম হতে পারে, যে আমি প্রথমে এখান থেকে উড়ে গেলাম এখানে, তারপরে আমি এইটাকে আমি এখানে নিয়ে আসলাম, এটাকে 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 এখানে নিয়ে আসলাম, তারপর আমি একটু চেঞ্জও করে নিতে পারবো। ফোন আসছে মনে হয়, আমার ফ্রেন্ড ফোন দিচ্ছে, আমি সাইলেন্ট করে রাখছি, সমস্যা নেই। না কথা বলেন, সমস্যা নেই, অফ করে নিন। না না, সমস্যা না, ওই যে আমাদের আরো একটা প্রেজেন্টেশন আছে তো 12 তারিখে, তো ওর স্ক্রিপ্ট আমি বানাইতেছি, এই জন্য বানানো হয় না, কি বলবো মানে। সব জায়গায় ফাঁকিবাজি, আল্লাহ। আল্লাহর না আমি সাহায্যে। দেখছি যারা একটু বেশি ইয়ে করে না, তারা একটু এরকম ফাঁকিবাজি হয়। আচ্ছা সমস্যা নাই, এটা কি বলেন স্যার, কত প্রেসার দেয় প্রাইভেট ভার্সিটিতে স্যার, এই যে চিন্তা দেখেন, করেন। এই যে, হ্যাঁ আমি একটু এডিট করে নিছি, এবার আমি প্লে দেই না। এখন এখানে কিন্তু আমরা আমরা একটু আরো কাজ করতে পারি, পারি না? যেমন এই দুইটাকে প্রি-কম্প শিখছিলাম, প্রি-কম্পোজ। না স্যার। আচ্ছা, এই দুইটাকে যদি আমি গ্রুপ করতে চাই একই সাথে, তাহলে আমরা প্রি-কম্পোজিশন করতে পারি। এখান থেকে এডিট থেকে আমরা চলে যাব হচ্ছে প্রি-কম, দেখেন কোথায় আছে, খুঁজে খুঁজে বাইর করি আমরা, আসেন। নিউ কম্পোজিশনের ওইটাতে থাকতে পারে, মনে হয় না, লেয়ারে আছে প্রি-কম, এই যে নিচে কন্ট্রোল শিফট সি, প্রি-কম। এই প্রি-কম দিলে সব মুভ অল অ্যাট্রিবিউটস, এটা ধরেন ম্যাপ প্লেন নাম দিলাম, এই একটা গ্রুপে চলে গেছে না, একটাতে চলে গেছে, কিন্তু একটা লেয়ার হয়ে গেছে, দেখছেন? এখন আমরা শুরুতে যদি ধরেন এখানে, আচ্ছা একটু দাঁড়ান, এই প্রি কম্পোজিশন করার ফায়দাটা কি? প্রি কম্পোজিশনের ফায়দা হচ্ছে ওই যে সব যখন আমি একসাথে আলাদা আলাদা আসছে, তখন ওই বিষয়গুলোকে আপনি চাচ্ছেন একসাথে নিবেন, কারণ আপনি চাচ্ছেন পুরো সবগুলোর একসাথে অ্যানিমেশন করবেন। ধরেন আমি যদি এখন এই ম্যাপ এবং এই ইয়াটাকে স্কেল আপ করতে চাই, তাহলে আলাদা আলাদা করতে হবে না দুইটারে। ধরেন আমি স্কেল দিলাম, দেখাই, এটারে স্কেল দিলাম, এটা বড় হয়ে গেল, তার মানে আমার আবার এটাকেও স্কেল দিতে হবে না, তা আলাদা আলাদা করতে হবে না। এখন যদি আমি এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট সি দেই, তাহলে প্রি-কম্প হচ্ছে, প্রি-কম্প। হ্যাঁ, ধরুন আমি এখানে ম্যাপ প্লেন নামে দিলাম এটা। এখন আমি এটাকে পুরোটার স্কেল করতে গেলে, এখন দেখেন তো একসাথে হচ্ছে না সব,
এটা একটা ফায়দা। আরেকবার বলবেন, কন্ট্রোল কন্ট্রোল শিফট সি, অথবা লেয়ার থেকে প্রিকম, লাস্টে এই যে প্রিকম্পোজিশন, মানে মূলত এটা কাইন্ড অফ গ্রুপের এটা মতো গ্রুপ, না? কিন্তু এটা হলো কি ওই প্রি কম্পোজিশন করে নিলে হচ্ছে কি আপনার ফাইল ইয়াটা ফাঁকা হবে, এই যেখানে দুইটা ছিল একটা হয়ে গেল না, হ্যাঁ, এরকম হইতে পারে জি। 10টা হইতে পারে, 10টারে একসাথে প্রি কম করে ফেলছেন। ধরেন একটা লোগো অ্যানিমেশন করছেন, এখন আপনি লোগো অ্যানিমেশনটা আলাদা রাখতে যাচ্ছেন, তারপরে ধরেন আপনি ইনফোগ্রাফিক্স করছেন, ওটাকে আলাদা পরের চ্যাপ্টারে, তারপরেরটা আলাদা পরের চ্যাপ্টারে, এইভাবে করে আপনি তখন গ্রুপ করে ফেলতে পারতেছেন। আর আমি আমি কি করব, এখানে বড় করব, আমি চাচ্ছি প্রথমে এইটা আপনাকে একটু আমি শিখাই দিতেছি, অনেকটা ওই যে টেলিভিশনে করে না, যে ওই যে ভারত ইন্ডিয়া এই পাকিস্তান আর ভারতে যে হামলা হইতেছে, সেই হামলার রিপোর্ট করলে আপনি কিভাবে দেখাবেন, এই প্যান বিহাইন্ড টুলটা আপনি এখানে নিয়ে আসবেন, ধরেন এই জায়গায় প্রথমে নিয়ে আসা, এখানে আপনি স্কেল চাপবো, আমরা স্কেল S4 স্কেল অ্যাঙ্কর পয়েন্টটা তো আপনি একটা অ্যানিমেশন দিবেন এখানে 2 সেকেন্ড, বা এইখানে আসার পরে আমরা চাই স্কেল করব, সরি এটা স্কেল হবে কন্ট্রোল জেড, আমরা অ্যাঙ্কর পয়েন্ট এটা হলো কন্ট্রোল জেড, এই সরি আবার চলে গেছে, আচ্ছা এখান থেকে রিডো করেন, এটা হলো শিফট এস এস আর হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট এ, ঠিক আছে, দুইটাতেই দিতে হবে, কারণ আমার ওই অ্যাঙ্কর পয়েন্টটা আমি চেঞ্জ করব, এটাকে আমি এইখানে নিয়ে আসছি, ফার্স্টেই এখানে থাকবে, আমি এখানে স্কেল করব, স্কেল করলে কি হবে জানেন, ওই যে অ্যাঙ্কর পয়েন্টটা দিছি না বিমানের, ওইখানেই সে জুম করবে, খেয়াল করেন, হ্যাঁ। তারপরে আমি আগালাম, যেন এত জুম নাও চাইতে পারি, এই থাকলো, সরি কন্ট্রোল জেড, এখানে আমরা কি ফ্রেম দিব, কন্ট্রোল জেড, এই থাকলো, আমি একটু সামনে যাব, এই এতটুকু, দেন আমি করব স্কেল, আমার কি ফ্রেম কোথায়, কন্ট্রোল জেড, আমার কি ফ্রেমটা এই অ্যাঙ্কর পয়েন্টটা আমার এখানে নিয়ে যেতে হবে, দেন এটা হচ্ছে তো প্যান বিহাইন্ড টুল না? হ্যাঁ প্যান বিহাইন্ড টুল অ্যাঙ্কর পয়েন্টও, মানে অ্যাঙ্কর পয়েন্ট প্যান বিহাইন্ড, এইটা হচ্ছে প্যান বিহাইন্ড, এখানে বলবে এই যে ব্র্যাকেটে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটা শর্টকাট বড় হাতের ওয়াই, দেখতে পাইছেন, প্যান বিহাইন্ড ব্র্যাকেটে হ্যাঁ, অ্যাঙ্কর হ্যাঁ। পয়েন্ট টুল ওয়াই, হ্যাঁ। জি, জি। তারপরে এইখানে গেছে, আমি এখানে অ্যাঙ্কর পয়েন্টের অ্যানিমেশন করব, এখান থেকে ধরে এই যে অ্যাঙ্কর পয়েন্ট আমি এখানে আনবো, এন্ড আমি আবার কি করব, স্কেল করব, ধরেন করব না, একটু জুম চুরি হয়ে যেতেছে তো, কারণ দিকে কালো বেরিয়ে যাবে, করা যাবে না, এতটুকু আছে, ঠিক আছে, ওরা আমি এতটুকু ঘুরতে দিই, বাবা শুরুর দিকে তো এরকম হয়ে গেছে, আচ্ছা যাক খেয়াল করব, ঠিক করব, ও ঘুরে আসতেছে এইভাবে, তখন আমরা আবার একটু হালকা স্কেল করলাম, দেন শুরুতে কই চলে গেছে, শুরুতে চলে গেছে অ্যাঙ্কর পয়েন্ট যখন ওইখানে, তার মানে সে আমারে খাই ফেলাইছে। আচ্ছা এখন আমি একটা 2 নম্বরই বুদ্ধি করতে পারি, যেহেতু এটা হোয়াইট, পুরা ইয়াটাই হোয়াইট, তাহলে আমি এখানে নিউ করে একটা সলিড নিয়ে নিই হোয়াইট কালার, এটা নিচে দিয়ে দিই, এখন এই কালারটা চয়েস করার জন্য লেয়ার, সলিড সেটিংস, এখানে যে এইটা ধরে দেন, মিলে গেছে না, হ্যাঁ। মিলে গেছে কিন্তু না, একটু চুরিবিদ্যা আর কি। তারপরে এই স্কেল এই পর্যন্ত গেল, তারপরে আমি চাই না ভাই আমার তো দরকার নেই, আমার স্কেল এটা, তখন আমার সরি এখানে অ্যাঙ্কর পয়েন্টটা মিডলে নিয়ে আসবো বুদ্ধি করে, এই যে সরি কন্ট্রোল জেড, যে প্যান বিহাইন্ড টুল সিলেক্ট করে অ্যাঙ্কর পয়েন্টটা আমরা মাঝামাঝি ঢাকায় নিয়ে আসবো, ঢাকায় নিয়ে এসে এটার স্কেলটা ডাউন করব, ওকে, এই একটুকুই রাখি বুদ্ধি করে, যেহেতু চুরিবিদ্যা করছি, এই যাচ্ছে ময়মনসিংহ, রংপুর হয়ে রাজশাহী হয়ে ঢাকায় যখন আসতেছে, শেষ, বুঝতে পারছেন, আপনি মিউজিক অ্যাড করেন বা একটু ইয়ে করেন আর একটু স্মুথ করেন, মানে এটা তো না, না, দেখানো, এই ভিডিও অ্যানিমেশনটা অনেক পাওয়ারফুল। আমি বিখ্যাত মানে বলিউডেরই যে ধ্রুব রাঠে, ও কি জানি হুম ইনফরমেশন টাইপের এরকম মতো, ব্লগার, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, অনেক ভালো ভিডিও এডিট করে, তো ওর ভিডিওতে এরকম মতো থাকে, হ্যাঁ রিসার্চ। ওগুলা আর একটু ডিটেল থাকে, হ্যাঁ, যেমন হ্যাঁ, ডিটেল কিভাবে থাকে সেটাও আমি একটু দেখাবো না, আপনি আসলে কি আমাকে কাজ বা ওয়ার্ক যদি ব্যাক না করেন তাহলে আমি দেখাতে পারবো না, বুঝছেন, এটা একদমই আমি স্ট্রেইট বলি, কারণ দেখাতে পারবো না, আমি তো আপনার কাছ থেকে কিছু না পেলে আমি বুঝবো না আপনি শিখছেন কিনা, তাহলে আমি দেখাবো কিভাবে, ঠিক আছে। আমি যেমন প্রথমে এই ম্যাপটা ধরেন, আমি যদি বলি আমি অন্য কিছুতে যেতে চাই না, আমি একটু বেসিকে থাকি, এটা কিন্তু খুব টাফ সহজ কিছু না, এই ধরেন পরে এগুলো ধরে কি করতে হবে জানো, বললাম বলছি না, ইজি ইজ রাইট, F9। F9, কিন্তু আমার এখানে F9 দিলে এটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা এটা অনেক সময় হয়ে গেছে, এটাকে শেষ করি, হ্যাঁ।